আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে ওই খোলা জালি পিঠা বা আমরা বলি চিতই পিঠা এটা বানানো দেখাবো। তো এখানে 1 কাপ চিনি আছে, 1 কাপ আটা আছে, এই চালের আটা, এটা ফ্লাওয়ার। আর এখন আমি দিব 1/4 কাপ, মানে হাফ কাপেরও কম আর কি, 1/4 কাপ। এখানে অল্প একটু আর কি ইয়ার আটা আছে, গমের আটা আছে, মানে হুইট ফ্লাওয়ার অল্প একটু দিলাম। এটা দেওয়ার মানেটা হচ্ছে পিঠাটা যেন নরম হয়, নরম হয়ে আসে, এই জন্যে। আর এই সামান্য একটু চিনি দিলাম, নরম হওয়ার জন্যেই আমি এই ইয়াটা দিলাম, এই ময়দা মানে গমের আটাটা নরম হওয়ার জন্য দিলাম, যেন পিঠাটা নরম হয়। চালের আটা তো এমনিতেই অনেক শক্ত থাকে। তো লবণ দিলাম, এটা আবার অনেকেই রসুন রসুন কাঁচামরিচ এগুলো দিয়েও বানিয়ে খায়, ওটাও ভালো হয়। আচ্ছা, এখন আমি দিচ্ছি ইস্ট। একটু গুঁড়ো দুধ দিলেও হয়, তা আমি গুঁড়ো দুধ দিচ্ছি না, আপনারা যদি মনে করেন তাহলে দিয়ে নেবেন। এখন আমি শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সাথে। তাহলে আমি কী দিলাম, গমের আটা, চালের গুঁড়ি একসাথে মিশিয়ে, আর একটুখানি চিনি, সামান্য লিটল বিট একটু চিনি, আর দিলাম ইস্ট, লবণ। আর আপনারা ইচ্ছা করলে যদি ঝালটা খেতে চান ঝাল দিবেন, একটু এর মধ্যে ঝাল দিয়ে খেতে পারেন। যদি মনে করেন গুঁড়ো দুধ দিয়ে দিবেন, গুঁড়ো দুধও দিতে পারেন, আমি দিলাম না। এখন আমি পানি দিব। পানিটা কীভাবে দিব, পানিটা থাকতে হবে একটু হালকা গরম, হালকা গরম, নট মোর হট, লিটল বিট। এটা আমি ভালো করে ফেটবো, খুব ভালো করে, একদম কোনো লাম্পস যেন না থাকে, অনেক ফেটে ঠিক এইরকম হবে, এরকম। হ্যাঁ, এখন আমি এটাকে ঢেকে রেখে দেবো, ওই 3-4 ঘন্টা 5 ঘন্টা এরকমও রাখা যায়। তারপরে আমি যখন বানাবো তখন আবার আপনাদের দেখাবো। এটা 4 ঘন্টা এইটা ব্যাটারটা ছিল, এখন বের করলাম। এখন এই যে বানাচ্ছি, আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করলে ফেনাটা ভালো হয় আর পিঠাটাও সুন্দর হয়। এই যে আমাদের প্রায় শেষ, এই যে এদিকে গুলা, আর এগুলো এখন আমার পিঠা সব হয়ে গেছে। এই যে আমরা সস দিয়ে খাবো, সুইট সস দিয়ে খাবো। হ্যাঁ, আপনারা ঝাল কিছু দিয়ে খেতে পারেন, বা যা কিছু ম্যানোজ দিয়েও খেতে পারেন। আমরা কিছুটা ম্যানোজ দিয়েও খাবো মনে হয়। আর এটাই ঠিক আছে। আল্লাহ হাফিজ, বাই বাই।